যে আমাদের দেশে কৃষি অফিস আছে না উপজেলায়, কৃষি অফিসে গেলে কৃষকের কথা শুনতেই চায় না। শুনতে চায় কৃষি অফিসাররা, ভালো অফিসার হলে শুনে, আর বেশিরভাগই কৃষকের কথা শুনতে চায় না। কিন্তু বাংলাদেশে এমন একজন উপসহকারী কৃষি অফিসার আছে, তিনি কৃষকের কথা না, কৃষকের বাড়িতে গিয়ে গিয়ে কৃষককে কথা বলেন। যেমন কিরকম, যে কাল সকালে বৃষ্টি হবে, ওর কাছে খবর থাকে, সরকারিভাবে খবর দেওয়া হয় এখন, কাল সকালে বৃষ্টি হবে, কৃষক ভাই আপনি তাহলে আজকের সেচটা দিন না, পানিটা নষ্ট হবে। ও কৃষকের বাড়িতে গিয়ে, তালিকা থাকে সবার, ওনার ফোনে বলবেন যে ভাই আজকে সেচ দেওয়ার দরকার নাই, কালকে বৃষ্টি হবে, অথবা কালকে ঝড় হবে বা দুদিন বাদে ঝড় হবে। উনি 2 দিন আগেই তার বাড়িতে গিয়ে বলবে তোমার ধানটা তো পাকার মতো হয়েছে, কেটে তুলো, কালকে কিন্তু ঝড় হবে, ধান সব শুয়ে পড়ে যাবে। এবং ওই এলাকার কৃষকরা ঝড় হওয়ার আগেই ধান কেটে ঘরে তুলে। ওই এলাকার কৃষকরা, তাদের খরচটা কম হয়, তার কারণ কাল বৃষ্টি হবে, 10 দিন আর সেচ দেওয়া লাগবে না, সে খবরটা আগেই ওই কৃষি অফিসারের কাছ থেকে জেনে যায়। অতনু সরকার এই কাজ করে, এটা আমি প্রথম আলোতে লিখেছি। হ্যাঁ, লেখার পরে দুদকের চেয়ারম্যান অতনু সরকারের ঠিকানায় একটা চিঠি পাঠিয়েছে। তো অতনু সরকার তো উপসহকারী কৃষি অফিসার, গোদাগাড়ির ঈশ্বরপুর ব্লকের দায়িত্বে আছেন উনি। তো দুদক মানেই তো জানেন, দুদক যাকে ধরে তার জীবন শেষ করে দেয়। তো দুদকের অফিসার না, দুদকের চেয়ারম্যান ঢাকা থেকে ওনাকে একটা চিঠি দিয়েছেন। তো চিঠির খাম বের করে দেখতেছে যে দুদকের চেয়ারম্যান চিঠি দিছে, উনি তো বেহুশ হয়ে পড়ে গেছেন। যে দুদকের চেয়ারম্যানের চিঠি মানে অজ্ঞান, চেয়ারম্যান যদি চিঠি দেয়। তারপরে উনি চিঠিটা বের করলেন, চিঠিতে কি লিখেছে চেয়ারম্যান দেখি, কি দুর্নীতি আমি করেছি আমাকে ধরার জন্য দুদকের চেয়ারম্যান চিঠি দিচ্ছে। এবার আমি চিঠিটা পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি ঔরব আজাদকে। গত 27 অক্টোবর 2019 তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় কৃষকের রাডার অতনু শিরোনামে প্রকাশিত বিশেষ সংবাদটি আমার গোচরীভূত হয়েছে। বাংলাদেশ একটি কৃষি নির্ভর দেশ। এই দেশের অন্তত 40% জনশক্তি সরাসরি কৃষিকাজে নিয়োজিত। এই বিপুল সংখ্যক জনশক্তির এবং দেশের কৃষি খাতের উন্নয়নে সরকারের মাঠ পর্যায়ের সহায়ক শক্তি হিসেবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। দেশের কৃষকদের নিকট একেবারে মাঠ পর্যায়ে কৃষি বিষয়ক তথ্য ও পরামর্শ পৌঁছে দেওয়ার জন্য একেবারে ইউনিয়ন পর্যায়ে কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। তাদের একজন হিসেবে দৈনন্দিন রুটিন দায়িত্ব পালনের বাইরে আপনি এক অভিনব কার্যকরী উপায়ে কৃষকদের কাছে অত্যন্ত মূল্যবান কৃষি বিষয়ক পরামর্শ পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছেন, যা নিঃসন্দেহে একটি ব্যতিক্রমী অনুকরণীয় দৃষ্টান্ত। এই মহৎ ব্যতিক্রমী প্রচেষ্টার জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি। প্রাচীন যুগে এই অঞ্চলের কৃষকগণ প্রকৃতির উপর অতিমাত্রায় নির্ভরশীল ছিলেন। প্রকৃতির খেয়াল খুশির উপর তাদের ফসলের উৎপাদন নির্ভর করত। কেউ কেউ খনার বচন জেনে কৃষিকাজে ব্যাপৃত হতো। কোদাল কোডলে মেঘের গা মাঝে মাঝে দিচ্ছে বা, কৃষককে বলগে বাঁধতে আল, আজ হবে না হবে কাল। এই ধরনের বচনে নির্ভর করে তারা মাঠে বৃষ্টির সম্ভাবনা অনুমান করত। আজ দিন বদলে গেছে। রাজশাহী জেলার গোদাগাড়ি উপজেলার দেওয়ানপাড়া ইউনিয়নে কখনো বৃষ্টি হতে পারে সেই তথ্যও আজ হাতের মুঠোয়। তবে সেই তথ্যটিকে কৃষকের কাছে সহজলভ্য করে পৌঁছানোটি একটি দুর্ঘটম কাজ। ফেসবুক মুঠোফোন খুদে বার্তা কিংবা সরাসরি মুঠোফোনে সকল কৃষকের সঙ্গে যোগাযোগ স্থাপন করে আপনি কৃষি সহায়ক তথ্যকে সকলের কাছে সহজলভ্য করে তুলেছেন। আপনার এই প্রচেষ্টা অত্যন্ত প্রশংসনীয়। দেশের কৃষি খাতকে বাঁচিয়ে রাখার নিরলস কারিগর, কৃষককুলের কল্যাণের আকাঙ্ক্ষায় নিবেদিত প্রাণ একজন সরকারি কর্মচারী হিসাবে আপনার এই প্রচেষ্টা নিঃসন্দেহে অন্যদের অনুপ্রাণিত করবে। পরিশেষে আপনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। ইকবাল মাহমুদ।